মাঝেই কুকুর, দুইটি কুকুর আসিয়া এই ময়লার ভাগার হইতে জীবন ধারণের জন্য খাদ্যের সন্ধানে নামিয়েছে। কথায় আছে, খেলায় পড়িলে বাঘেও ঘাস খায়। এই কুকুরটি খেলায় পড়িয়া কি খাইতেছে? জীবন ধারণের জন্য। তাহাই দেখিবার বিষয়। সৃষ্টিকর্তা সকল প্রাণীর জন্যেই রিজিক নির্ধারণ করিয়া রাখিয়াছে। ইহা তাহারই প্রতিরূপ। দিন দিন পশু পাখিদের খাদ্যের অভাব ঘটিতেছে। আগে যেখানে সেখানে মানুষের উচ্ছিষ্ট পড়িয়া থাকিত, তাহাদের খাদ্যের অভাব হইত না। বর্তমানে হাড্ডিও অবশিষ্ট থাকে না, কাজেই তাহাদের কষ্ট করিয়া খাদ্য সন্ধান করিয়া বাঁচিয়া থাকিতে হয়। একই অবস্থা মানুষের জীবনে। বাঁচিয়া থাকা দিন দিন কষ্টকর হইতেছে। আমরা দেখিতে পাই, প্রকৃতি যেন এইরূপ একটি নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা পাম গাছের মতো রূপ ধারণ করিয়াছে। ইহা যেমন কোনো কারণে মুন্ডহীন জীবন ধারণ করিয়া কেবলমাত্র শেকড় দ্বারা এই পাকা রাস্তায় রস আস্বাদন করিয়া এখনো কোনক্রমে জীবন ধারণ করিতেছে, আমাদের জীবন সংগ্রামও যেন এই মুন্ডহীন পাম বৃক্ষের নিঃসঙ্গ জীবন হইয়া দাঁড়াইয়াছে।